একটা গ্রাম ছিল, নাম ছিল ঢোলকপুর। খুবই শান্ত আর সুন্দর একটা গ্রাম। গ্রামের মানুষরা সব সময় আনন্দে মেতে থাকত, কারণ সেখানে বাস করতেন মহারাজ রাইস্টার, যিনি ছিলেন গ্রামের সিংহ। নিজের প্রজাদের সঙ্গে কখনো অন্যায় হতে দিতেন না। কিন্তু এই গ্রামে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর গোপন সত্য, এমন এক রাজ যা সবার মনে ছিল কিন্তু কেউ মুখে আনত না। গ্রামের মাঝখানে ছিল একটা শুকনো গাছ, যাকে সবাই বলতো শাপিত গাছ। কেউ তার কাছে যেত না, কেউ চোখ তুলে তাকাতও না। প্রতিটি পূর্ণিমার পর দিন ওই গাছের নিচে একটা লাশ পাওয়া যেত। লোকজন বলতো রাতে কেউ এসে লাশ রেখে যায়, কিন্তু কেউ কোনো দিন কিছু দেখেনি, আর দেখবেই বা কিভাবে? যে দেখত সেই পরদিন লাশ হয়ে পড়ে থাকত গাছের নিচে। একদিন রাইস্টার ঠিক করলো, আর না, এই রহস্যের শেষ এবার তাকেই করতে হবে, কারণ ঢোলকপুরের নাম এখন মাটিতে মিশে যাচ্ছে। পূর্ণিমার এক রাতে রাইস্টার চুপচাপ গিয়ে ওই গাছের পাশে বসে পড়ল। রাত 2টার সময় একটা আওয়াজ এলো, এরপর গাছটা হঠাৎ করে এক ভয়ঙ্কর ভূতে রূপান্তরিত হয়। ওই ভূতটা দেখতে ছিল খুব অদ্ভুত, ভয়াল হাসি, বড় বড় চোখ। সে গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে গ্রামের এক বাড়ির গেটে জোরে জোরে কড়া নাড়তে থাকে। তখন এক লোক ভয়ে কেঁপে কেঁপে বাইরে বের হয়। ভূত তার কাঠের মতো হাতে এমন এক চর মারে যে সেই লোক সেইখানেই নিথর হয়ে যায়। এরপর ভূত লাশটা নিয়ে যায় আর আবার গাছের রূপ ধারণ করে। রাইস্টারের চোখের সামনে সবকিছু ঘটে। তার মন কেঁপে ওঠে, কিন্তু সে কিছু বলে না। সকালে লোকজন ভিড় করে আর রাইস্টার জীবনে প্রথমবার ওই গাছের সঙ্গে কথা বলার চেষ্টা করে। গাছের ভেতর থেকে একটা আওয়াজ আসে, তোমরা কি আমাকে ভুলে গেছো? রাইস্টার বলে, তুই কে? গাছ উত্তর দেয়, আমি ঠুন 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 শাহুর। এক সময় আমিও এই গ্রামের এক আদরের শিশু ছিলাম, কিন্তু 100 বছর আগে আমাকে এই গাছেই উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছিল। গ্রামের লোকজনের সামনেই আমার মৃত্যুকে মজা বানিয়ে ছেড়েছিল, কারণ আমি একটা গোপন সত্য জেনে ফেলেছিলাম যা কিছু মানুষ লুকাতে চাইছিল। আর সেই দিন থেকেই আমার আত্মা এই গাছে আটকে গেছে। আমি তখন থেকেই মানুষ নই, এক অভিশাপ হয়ে গেছি। আর প্রতি পূর্ণিমায় আমি একজন রাজদারকে বেছে নিই আর তাকে তার নীরবতার মূল্য চুকাতে বাধ্য করি। রাইস্টার বলে, কিন্তু এখন তো তারা কেউ বেঁচে নেই যারা তোকে কষ্ট দিয়েছিল, তাহলে তুই নিরীহ মানুষকে কেন মারছিস? গাছ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ঠিক আছে, শুধু একবার আমাকে মনে করো, একটা প্রদীপ জ্বালাও, তারপর আমি আর কাউকে মারব না। সেই রাতে সবাই আসে, এক এক করে প্রদীপ জ্বালায়, আর ঠিক তখনই গাছটা নিজে থেকেই আগুন ধরে ফেলে, আর ঠুন 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 শাহুলের আত্মা পায় চিরমুক্তি। সেই দিন থেকে আর কখনো গাছের নিচে কোনো লাশ পাওয়া যায়নি, তবে প্রতি পূর্ণিমায় গ্রামের মানুষ একটা করে প্রদীপ জ্বালিয়ে তার স্মৃতি স্মরণ করে।